আজকে আমি সবার জন্য দারুণ একটা মজার গল্প বলতে চলেছি। শিনচ্যান এই কার্টুনটা হয়তো সবার খুব ফেভারিট একটা কার্টুন। শিনচ্যান কার্টুনটি অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে জাপানের একটা ছোট্ট ছেলের স্মৃতির উপর ভিত্তি করে, যার নাম ছিল শিনোসুকে। জাপানে 1990-এর দশকে একটি ছোট্ট ছেলে একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মা তার স্মৃতিতে একটি মাঙ্গা কমিক্স লিখতে শুরু করেন, যেখানে ছেলেটি যেন জীবিত থাকে, দুষ্টুমি করে, মজার সব কাণ্ড কারখানা করে। এই গল্পই পরবর্তীকালে জনপ্রিয় কার্টুন ক্রেয়ন শিনচানে রূপান্তরিত হয়। সো ফ্যাক্ট নাম্বার 2, জাপানিজ ভার্সনে শিনচানের যে কণ্ঠটি আমরা শুনতে পাই সেটা আসলে একজন মহিলা দিয়েছিলেন, যার অ্যাকচুয়াল নাম হলো আকিকো ইয়াজিমা। 2009 সালে শিনচানের মাঙ্গা নির্মাতা ইয়োশিতো উসুই পাহাড়ে দুর্ঘটনায় মারা যায়। তখন শো বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু দর্শকদের ভালোবাসায় এটিকে আবার চালু করা হয়। শিনচানের কুকুরটির নাম যে শিরো, এটা হয়তো সবাই জানে। জাপানি ভাষায় শিরো শব্দের অর্থ হলো সাদা। শিরো সবসময় শিনচানকে বিভিন্ন বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে, যদিও একে অতটা গুরুত্ব দেওয়া হয় না। আচ্ছা, তোমরা কি আরো একটা জিনিস জানো যে জাপানে শিনচানের শুধুমাত্র টিভি শো নয়, শিনচানের যে ফুল লেংথ মুভিসগুলো আছে সেগুলো টিভি শো এর চাইতেও বেশি জনপ্রিয়। 2008 সালে শিনচানের টেলিকাস্ট কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ অভিভাবকরা রিপোর্ট করেছিলেন যে এটাতে বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়ছে। সো এরকম আরো ভিডিওস দেখতে হলে তোমরা আমাকে ফলো করতে পারো, আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো।